আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই দিয়ে সেমাইয়ের সন্দেশ বা বরফি। তাহলে রেসিপি তৈরি করতে কি কি লাগবে আগে জেনে নেই। আজ আমি লাচ্ছা সেমাই দিয়ে বরফি বা সন্দেশ বানাবো। তার জন্য প্রথমে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। আমি আজকে লাচ্ছা সেমাইটা নিয়েছি কিশোয়ানের লাচ্ছা সেমাই। আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারেন। আর আমি 1.5 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। এখন সেমাইগুলোকে আমি একটা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। এভাবে গুঁড়ো করে নিলে সন্দেশটা একদম সেট হয়ে যায় সুন্দরভাবে, আর খাওয়ার সময় ঝরেও পড়বে না। গ্রাইন্ডারে 1.5 প্যাকেট সেমাই দিয়ে ভালোভাবে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। কত সুন্দর, একদম প্রত্যেকটা সেমাইয়ের একই সাইজে গুঁড়ো হয়েছে, লক্ষ্য করেন। আর এই সেমাইয়ের সন্দেশটা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বাহিরে রেখে খাওয়া যাবে। তাহলে এখন আমি মূল প্রসেসে চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম আমি 1/4 কাপ ঘি দিয়ে, ঘিটা যখন সামান্য গলে গিয়েছে তখন আমি গুঁড়ো করা সেমাইটা দিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে এই গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। সবাই কিন্তু কালার ইউজ করে, কালারটা আমি পছন্দ করি না, কারণ কালার মানুষের খাবারে ক্ষতিদায়ক। তাই আমি কালার না দিয়েই সেমাইটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, 1.5 কাপ কনডেন্স মিল্ক আমি এখানে অ্যাড করেছি। 1.5 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের সাথে 1.5 কাপ কনডেন্স মিল্ক আমি এখানে দিয়েছি। আর এখন চুলা মিডিয়ামে রেখে এভাবে আমি অনবরত নেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে সুন্দরভাবে দলা পাকিয়ে যাবে। যখন এভাবে দলা পাকিয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই সেমাই সন্দেশটা একটু গরম গরম অবস্থায় বানাতে হয়। এখন আমি চলে আসলাম সেমাই সন্দেশটা বানানোর জন্য, শেপ দেওয়ার জন্য। আমি 2 ধরনের মোল্ড নিয়েছি। এই মোল্ডগুলি প্রায় সবার বাসায় থাকে। আর কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি মোল্ডে বাদামগুলো দিয়ে দিলাম। আর এখন সেমাইয়ের যেই ডোটা তৈরি করেছি মোল্ডের মধ্যে দিয়ে এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সেট করে নিব। দেখার সৌন্দর্যের জন্য শেপগুলো যেন সুন্দর হয়, তাই আমি এই 2 ধরনের মোল্ড বেছে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর হঠাৎ করে যখন মেহমান বাসায় চলে আসে তখন এই ধরনের রেসিপিগুলো তৈরি করে যদি আমরা ফ্রিজে বা ফ্রিজের বাইরে রেখে দিই, ঝটপট মেহমান আপ্যায়নে আমরা কাজে লাগাতে পারি। ঝাল নাস্তার সাথে এই মিষ্টি ডেজার্টটা বা সেমাইয়ের সন্দেশটা যখন পরিবেশন করব, দেখতেও সুন্দর, খেয়েও সবাই শান্তি পাবে। আর ছোট বাচ্চারা যখন বাসায় আসে তখন তারা চকলেট বা এই ধরনের খাবার খেতে চায়। তাই এই সেমাই সন্দেশটা যদি বাচ্চাদেরকে দেওয়া যায় তারাও খুব খুশি হবে। খেতে কিন্তু অনেক মজার। এক এক করে আমি 2টা শেপ দিয়ে আমি সেমাই সন্দেশগুলো বা সেমাইয়ের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। একেবারে সহজ রেসিপিতে, তেমন বেশি খরচও পড়ে না। চাইলে আপনি এই কনডেন্স মিল্কের সাথে গুঁড়ো দুধও দিতে পারেন। আমি সহজ রেসিপিতে শেয়ার করলাম, খরচ কম, কারণ রেগুলার এইভাবে বানিয়ে বানিয়ে খাওয়া যাবে, রাখা যাবে। এক এক করে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। কি পেয়ে গেলেন তো সহজ রেসিপি, মজাদার খাবার? তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজ বিদায় নিব। কত সুন্দর সেমাইয়ের নাড়ু বা সন্দেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসব। সবাই আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, মজার মজার রেসিপি উপভোগ করবেন। নাজমাস রসইগরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি সেমাইয়ের এই সন্দেশগুলোকে উপর থেকে রেফিং দিয়ে পেঁচিয়ে রেখেছি, দেখতেও সুন্দর, খেতেও মজার। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ আর দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা বাঙালি, তাই বৃষ্টি পড়ার সাথে সাথেই বাঙালিদের প্রিয় খাবারটা মনে পড়ে যায়। আর যখন খাবারটা মনে পড়ে যায় তখন তো খাবারটা রান্না করতে হবে, কারণ খেতে হবে। আকাশে বৃষ্টি, ঝুম বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর বাঙালি প্রিয় খাবার খাবো না, সেটা কি হয়? আমি রাইস কুকারে ভুনা খিচুড়ি রেডি করতেছি। জি, বাঙালির খুবই পছন্দের একটা খাবার খিচুড়ি। আজ আমি রান্না করব ভুনা খিচুড়ি, তাও আবার রাইস কুকারে। সব কিছু, চাল, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার, লবণ, সরিষার তেল, গরম মশলা, কাঁচামরিচ সব কিছু রাইস কুকারে দিয়ে এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক হাতে কিন্তু আমার মোবাইল ধরা, তাই এক হাতে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর এই যে এখন রাইস কুকারে দিয়ে রাইস কুকারটা অন করে দিলাম। আজ কিভাবে আমি একদম গ্যাসের চুলার মতো রাইস কুকারে রান্না করে তাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে 10 মিনিট পর রাইস কুকারটা আমি খুলে নিয়েছি। একদম ধোঁয়ায় ক্যামেরাটা ঘোলা হয়ে গিয়েছে। আর 2 থেকে 3 মিনিট এভাবে খোলা অবস্থায় আমি খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে। আর যখন খিচুড়ির ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি তার সাথে অ্যাড করে দিব গরম পানি। তবে 2 থেকে 3 মিনিট এভাবে আমি নাড়তে থাকবো। কি সুবিধা না? ঢাকা উঠিয়ে রাইস কুকারে রান্না করছি। এখন দিয়ে দিলাম গরম পানি। রাইস কুকারে রান্না করলে যেই পরিমাণ পানি দিতে হয় ওই পরিমাণ পানি আমি দিয়েছি। আজকাল সবার ঘরে এখন রাইস কুকার আছে, তাই কতটুকু পানি দিতে হবে সবাই জানে। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। এখনও কিন্তু আমি ঢাকাটা বন্ধ করি নাই, কারণ ভালোভাবে বলক আসার পর নেড়ে দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দিব। এত সুন্দর সুবিধা, রাইস কুকারে রান্না করা যায়। যে কোনো খাবার রাইস কুকারে রান্না করা যায়, শুধু রাইস কুকারটায় রান্না করাটা জানা থাকলে। এখন ঢাকা বন্ধ করে আমি দিয়েছি। টাইমটা বলে দিব। টাইম হচ্ছে, রাইস কুকারে রান্না দিলে ফুল অফ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে মাঝামাঝি অবস্থায় আমি অফ করে দিয়েছি, কারণ মাঝামাঝি অবস্থায় আমার খিচুড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে লক্ষ্য করেন, ফুল টাইম আমাকে দিতে হয় না। এখন আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে ঘি দিয়ে ঢাকা। এখন রাইস কুকার কিন্তু বন্ধ, গরম থাকার জন্য ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম কোরবানির মাংস। আমি বেশি করে কোরবানিতে মাংস রান্না করে কিছু মাংস এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর যখন ঝটপট প্রয়োজন হয় এভাবে বের করে নেই। মাংসটা গরম করে নিলাম। শুধু মাংস দিয়ে খাবো না, এই যে আমার হাতের রেসিপি গরুর মাংসের কাবাব, সেগুলোকে আমি ডিমে চুবিয়ে ভেজে নিচ্ছি। আর এই গরুর মাংসের কাবাবের রেসিপি আমার কুকিং চ্যানেলে দিয়েছি, রান্নার চ্যানেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় 2 মাসে আমার 60,000 ভিউ হয়েছে। নাজমাস রসইগর আমার কুকিং চ্যানেলের নাম, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আর এই যে কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম, কারণ সারাদিন পরিশ্রম করে কাজকর্মের পর সুন্দর একটা প্লেট সাজিয়ে খেতে কার না ভালো লাগে, তাই না প্রিয় ভিউয়ার্স? ফেসবুক পেজ থেকে দেখলে ফলো আর লাইক, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।